সুপ্রিয় বন্ধুরা, আমি কহেলানা চৌধুরী যুক্ত হয়েছি আপনাদের সাথে সুরমা নদীর পাড় থেকে। যে নদীটি বাংলাদেশের দীর্ঘতম নদী হিসেবে পরিচিত সবার কাছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা এখন দেখতে পাচ্ছি সূর্যটি অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই সেই সূর্য, যেটি অস্ত যাওয়ার আর হয়তো কয়েক মিনিট সময় নেবে, তারপর সূর্যটি অস্ত যাবে। সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্যটি সত্যি সুন্দর, এবং সেটি যদি আবার নদীর পার বা সাগরের পার কিনারা হয়ে থাকে তাহলে তো আরও দারুণ। যদিও এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে সক্ষম হয়নি, কারণ একটি দেরি হয়ে গেছে। আমি চেয়েছিলাম আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য, কিন্তু নেটওয়ার্কের সমস্যায় আমি সেটি করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তাই সেই সরাসরি যুক্ত থেকে না দেখাতে পারলেও আমি রেকর্ডিং করে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। সূর্য অস্ত যাওয়ার সময়, এই সময়টুকুতে যখন নদীর পাড়ে কেউ দাঁড়িয়ে থাকে বা নদীর এই দৃশ্যগুলো দেখে, তখন সত্যি যে কারো ভালো লাগার কথা। বিশেষ করে যারা নদীর পাড়ে বাড়ি নয়, তাদের বেলায় তো দারুণ একটি কিছু পাওয়া। আর যাদের বাড়ি নদীর কিনারায় রয়েছে, তারা তো প্রতিনিয়ত এই দৃশ্যটি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তাদের কাছে হয়তো ততটুকু ভালো লাগছে না বা ভালো লাগে না, কিন্তু আমাদের বেলায় আমরা যারা নদীর পাড়ে বা কিনারায় বাড়ি নই, দূর থেকে এসে নদী দেখতে আসি, তাদের কাছে এই দৃশ্যগুলো কিন্তু অত্যন্ত দারুণ এবং চমৎকার। নিশ্চয়ই আপনাদের কাছেও এই দৃশ্যটি ভালো লাগবে এবং ভালো লাগারই কথা। আমি যে দৃশ্যটি ধারণ করছি সেটি হচ্ছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার সংলগ্ন এই নদীটি সুরমা নদী। আপনারা হয়তো জানেন এই নদীটির উৎপত্তিস্থল হচ্ছে জকিগঞ্জ উপজেলার আমলশিদ নামক স্থানে, যেটি ভারত থেকে বয়ে আসা বুরাক নদী, এবং সেই বুরাক নদীর দুটি ধারা এখান থেকে শুরু হয়েছিল। আমলশিদ নামক স্থান একটি হয়েছে কুশিয়ারা, যেটি জকিগঞ্জ ফেসিগঞ্জ হয়ে চলে গেছে, এবং অপরটি হচ্ছে সুরমা, যেটি বাংলাদেশের দীর্ঘতম নদী, এবং সেই নদীটি জকিগঞ্জ থেকে শুরু করে কানাইঘাট, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, সিলেট সদর হয়ে তারপর আপনার সুনামগঞ্জে প্রবেশ করেছে। এই নদীটি আমরা জানি যে বাংলাদেশের দীর্ঘতম নদী, এবং এই নদীটি বর্ষা মৌসুমে এত পানি ধারণ করে ভয়ে চলে, যা বলা বাহুল্য। যদিও এখন এই নদীর পানিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, নদীর পাড় থেকে আর না হলেও 15 থেকে 20 ফুট নিচে রয়েছে, কিন্তু একটি মৌসুম আসে যখন নদীর পাড়টা ডুবে অতিক্রম করে লোকালয়ের মধ্যে এই পানিটি বর্ষা মৌসুমে। যাই হোক, চলিত বছর এরকম কিছু ঘটেনি সিলেট অঞ্চলে, এজন্য আল্লাহর কাছে লাখো শুকুর। এবং এই নদীটি দৃশ্যটি আমি যখন ধারণ করছি তখন একেবারে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমি চেষ্টা করেছিলাম কিছুক্ষণ আগে আসতে, কিন্তু বিশেষ কাজে আসতে পারিনি। আমি দেখাতে সক্ষম হচ্ছি কিভাবে এখানকার মানুষ, দুই পাড়ের মানুষ নৌকা দিয়ে এখনও যাতায়াত করে এই পাড় থেকে ওই পারে। আপনারা দেখছেন একটি নৌকা ওই পাড়ে গিয়ে কিনারার মধ্যে দাঁড়াচ্ছে, এবং সেখান থেকে এই মানুষগুলো নেমে যাবে, এবং ওইখানে আবার কিছু মানুষ উঠবে যারা ওখান থেকে এই দিক দিয়েই আবার এই জায়গায় এসে এই পারে চলে আসবে। সুন্দর মনোরম এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে আমার, কেননা আমি ইতিপূর্বে, আপনারা জানেন যে আমি এই অঞ্চলে যখনই আসি তখন আমি এই জায়গাটিতে এসে কিছু সময় অতিবাহিত করি, এবং এখানকার এই সিনারিগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি এখন আর সময় নেই নদীর ওই পারে গিয়ে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতাম, কিন্তু এই মুহূর্তে আর পারছি না। নিশ্চয় শীত মৌসুমে আমি আবার আসব, এবং যখনই আসবো তখন আপনাদেরকে ওই নদীর ওই পাড়টার কিছু সুন্দর সিনারি রয়েছে যেগুলো আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করব। এখন দেখাচ্ছি কীভাবে একজন জেলে নৌকা দিয়ে মাছ শিকার করছেন। হয়তো আপনারা দেখছেন এই সেই জেলে ভাই যিনি জাল টানছেন। আমি দেখছি অনেকক্ষণ থেকে এখানে উনি এই জালটা এখানে রেখেছেন, এবং ধীরে ধীরে জালটা টানার চেষ্টা করছেন। তো জানি না উনি কতটুকু সফল হচ্ছেন, কতটুকু মাছ পেয়েছেন সেটা এখনও দেখিনি। যদি দেখার সুযোগ হয় বা আপনাদেরকে দেখানোর সুযোগ হয়, নিশ্চয় আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দেখছি তিনি জালটা টেনে নৌকাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কি রহস্য রয়েছে বলতে পারি না। জালটা তিনি কি উঠাচ্ছেন না জালটা আবার ছেড়ে দিচ্ছেন সেটাও বলতে পারছি না। যাই হোক, তিনি একেবারে কিনারায় চলে এসেছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একেবারে পাশে উনি চলে এসেছে।
আমি যদি একটু নদীর কিনারা দিয়ে ক্যামেরাটি ঘুরিয়ে নিই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কীভাবে সুন্দর গ্রামের দৃশ্য, এবং এখানে রয়েছে একটি ইট ভাট্টা, ব্রিকফিল্ড যেটাকে আমরা অনেকে বলি, সেই ব্রিকফিল্ডটি রয়েছে পাশে, এবং সারিবদ্ধ